সপ্তাহের বাজারটা একদিনই করা হয়, আর যেই দিন বাজার করা হয় সেই দিন কাজ করতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকাল সকালই বাজার নিয়ে এসেছে। তো পুরো সপ্তাহের বাজারটা একদিনই করে নিই, মানে সপ্তাহে একদিন বাজার করে নিলে শুক্রবার অথবা শনিবার বাজার করে নিলে পুরো সপ্তাহ চলে যায়, আবার পরের সপ্তাহে বাজার করা হয়। তো কাঁচা বাজার আমি এভাবেই করি, বেশি করে রাখলে দেখা যায় যে ভালো লাগে না খেতে। তো আমি পুরো সপ্তাহের করেই আর কি বাজার করি। অনেকেই কিন্তু পুরো মাসের করে, তবে আমার কাছে টাটকা টাটকা খেতে ভালো লাগে। তো এর ভিতরেও এগুলো যদি সপ্তাহের আগেই শেষ হয়ে যায় তখন আবার কিনে আনা হবে। প্রথমে সবজিগুলোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন একদমই সময় নেই, আগে মাছ মাংসগুলো কেটে নিতে হবে। তো সবজিগুলো রেখে দিচ্ছি, বিকেলে বের করে যেটা যেইভাবে প্রসেসিং করা লাগে আমি করে রাখবো। বাজার আনা হলে ওই দিন এমনিই তাড়াতাড়ি করা লাগে আমার, কারণ রান্নাবান্না সব কিছু লেট হয়ে যায়। তো সেই জন্য আমি বুদ্ধি করে আগে সবজিগুলো রেখে নিয়েছি। এখন মাছ মুরগি যেগুলো ছিল ওগুলোকে কেটে ধুয়ে আমি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি, মানে বক্সে বক্সে ভরে নিয়েছি। আপনারা তো জানেনই যে আমি বক্সে করে মাছ মাংস রাখতে পছন্দ করি, বা আমি এভাবেই রাখি। তো সব কিছু আমি ছোট ছোট করে বক্সে ভাগ ভাগ করে নিয়েছি। আর ছোট ছোট বাটিতে দেখে অনেকেই অবাক হওয়ার কিছু নেই। আমার বাবুর জন্য বের করে করে মাছ ভাজি করব, সেই জন্য আমি অল্প অল্প করে রেখেছি। তো এখন সব কিছু আমি ফ্রিজে রেখে দিলাম, আর তারপর যাব রান্না বান্নায়। তো আমি এখন একটু ডাটা দিয়ে তারপর আলু দিয়ে মাছ রান্না করব। ডাটা আলু দিয়ে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর ঝোল ঝোল তরকারি গরমের ভিতরে আমার কাছে তো খুবই ভালো লাগে। অনেক তাড়াহুড়ো করছিলাম আজকে রান্না করার সময়, কারণ এই মাছ ধুয়ে বেছে মুরগি কেটে এগুলো করে আমার অনেকটাই টাইম চলে গিয়েছে, আর ডাটা করতে তো বেশ সময় লাগে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন ডাটা আলুটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এই ডাটাগুলো করতে সময় লাগলেও কিন্তু খেতে বেশ মজা, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি ডাটাটা বসিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করে নিয়েছি। আসলে সব কাজ তো ভিডিওতে দেখানো সম্ভব না। পাশের চুলায় আমি মাছটাকেও ভেজে নিয়েছি। মাছ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, আর যে ডাটা এনেছিল তার সাথে শাক ছিল, কচি ডাটা দেখে শাকটাও আমি ভেজে নিয়েছি। তো ওইটুকুই শাক হয়েছে, তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। তারপর আমি ঝটপট শাওয়ার নিয়েছি, আরও অনেক কাজ করেছি, সেটা তো ওই যে বললাম যে দেখানো হয় না। দেন ঘরটাকে আবার একটু গুছিয়ে নিলাম। যতই এই সোফাগুলো ঠিক করি না কেন, আমার পুচকুরা একটু পরপরই সেটা আবার নষ্ট করে ফেলে। কি আর করার, তাদের কাজ নষ্ট করা, আমার কাজ গুছানো। তো এটা আমি গুছিয়ে নিলাম। আসলে এই কাজটা বোধহয় প্রত্যেকটা ঘরের গৃহিণীদেরই। আর এইমাত্র গুছিয়ে যাওয়ার পর আবার দেখেন সে এসে এখানে খেলছিল, তো তার সাথে আমি একটু মজা করছিলাম। আর বাহিরে আজকে এত পরিমাণ রোদ উঠেছে, মানে রোদের তাপে আমাদের এখানে বসাই যাচ্ছিল না। দেন আমি আবার পর্দাগুলো দিয়ে দিয়েছি, মানে সামনের সাইডে বাসা হলে যা হয় আর কি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ।